আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি অ্যাসাইনমেন্ট লিখতেছে নাকি? এত কম উপস্থিতি কেন আজকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা শুরু করছি তাহলে। স্ক্রিন দেখা যাচ্ছে? আজকে সেকেন্ড অধ্যায় শুরু করব। ফার্স্ট অধ্যায়ের আমাদের তিনটা টপিকস ইম্পর্টেন্ট হয়ে গেছে অলরেডি। একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো। নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে সেকেন্ড অধ্যায়ে। এই সেকেন্ড অধ্যায়টা আমরা শুরু করবো আর কি। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে সেকেন্ড অধ্যায়টা একটু বড়, অনেকগুলো টপিকস করতে হয় আর অনেকগুলো ইনফরমেশন আছে এখানে, যে ইনফরমেশন গুলো তোমাদের সারা জীবনে কাজে লাগবে। ঠিক আছে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের এগুলো কাজে লাগবে। বিসিএস পরীক্ষা, তারপরে অ্যাডমিশন, এখানে আর কি। তো দ্বিতীয় অধ্যায় মূলত ডেটা কমিউনিকেশন নিয়ে। তারপরে এই ডেটা কমিউনিকেশনের মধ্যে ডেটাগুলোর যাওয়ার জন্য যেই বিষয়গুলো আমাদের প্রয়োজন হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ধরো একটা সিস্টেমের যে উপাদানগুলো থাকে। তাহলে এখানে দেখো, প্রথমে আজকে আমরা দেখবো যে ডেটা কমিউনিকেশনটা কি মূলত। ডেটা বলতে বোঝাচ্ছে উপাত্ত, তাই তো? আর এখানে সংজ্ঞাটা এইভাবে দিতে হবে, এখনো জয়েন করতেছে না তো। আমি খুব সংক্ষেপে দিব, তোমরা এখান থেকেও দেখতে পারো অথবা আমার কথাগুলো লিখেও রাখতে পারো। এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে
ডেটা বা তথ্যের যে বিনিময় সেটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন। আমি আবার বলছি, এক যন্ত্র থেকে আরেক যন্ত্রে, ঠিক আছে, ডেটা বা তথ্যের বিনিময় বলতে পারো, আদান প্রদান বলতে পারো, যেটাই বলো। তাহলে ডেটা হচ্ছে এক যন্ত্র থেকে আরেক যন্ত্রে তথ্যের বিনিময় বা আদান প্রদানকেই ডেটা কমিউনিকেশন বলে। তাহলে কি বললাম? এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে ডেটার বা তথ্যের বিনিময় অথবা আদান প্রদানকেই ডেটা কমিউনিকেশন বলে। তার মানে হচ্ছে, কথা বললাকে মিউট করে রাখো। ওকে, তার মানে হচ্ছে যে কোনো ডেটা বা তথ্য এক যন্ত্র থেকে অন্য যন্ত্র আদান প্রদান হচ্ছে ডেটা কমিউনিকেশন। যেমন মোবাইলে যখন কথা বলো তোমরা, তাহলে মোবাইলের মধ্যে যে ডেটা থাকে, অর্থাৎ তোমার কথাগুলো ডেটা আকারে সংরক্ষিত হয়, সেই ডেটা আবার আরেক মোবাইলে চলে যায়। তাহলে এটাও কিন্তু ডেটা কমিউনিকেশন। আবার হতে পারে চিঠির মাধ্যমে যেতে পারে। আগে যখন মোবাইল ছিল না তখন কি চিঠির মাধ্যমে, দেশের বাহিরেও কিন্তু চিঠির মাধ্যমে তথ্যের আদান প্রদান করা হতো। সেটাও কিন্তু এক ধরনের ডেটা কমিউনিকেশন। এখন প্রশ্ন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তারপরে আসো সিস্টেম। তাহলে ডেটা কমিউনিকেশন একটা বিষয়, সিস্টেমটা কিন্তু আরেকটা বিষয়। সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে সুসংবদ্ধ রীতিনীতি, অর্থাৎ পদ্ধতি। তাহলে ডেটা কমিউনিকেশন সিস্টেম, ডেটা কমিউনিকেশন বলতে আমরা বুঝলাম যে ডেটা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, আর সিস্টেম মানে একটা পদ্ধতি। তাহলে আমরা বলতে পারি যে কোনো পদ্ধতি, এই দুইটা যদি মিক্সার করো তাহলে সংজ্ঞাটা এরকম দাঁড়ায় যে কোনো পদ্ধতিতে যদি তথ্য এক যন্ত্র থেকে আরেক যন্ত্রে আদান প্রদান করা হয়, তাকে ডেটা কমিউনিকেশন সিস্টেম বলা হয়। আমি আবার বলতেছি, কোনো পদ্ধতিতে বা কোনো সিস্টেমে যদি ডেটা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে আদান প্রদান করা হয়, তাকে ডেটা কমিউনিকেশন সিস্টেম বলা হয়। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে ডেটা কমিউনিকেশন মানে হচ্ছে যে কোনো ভাবেই ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান হলেই হলো। আর সেই আদান প্রদানটা যদি কোনো নির্দিষ্ট নিয়মে তুমি পাঠাও, তখন সেটা হবে ডেটা কমিউনিকেশন সিস্টেম। সবাই কি বুঝতে পেরেছো যে ডেটা কমিউনিকেশন একটা বিষয়, সিস্টেম আর একটা বিষয়, আর ডেটা কমিউনিকেশন সিস্টেম হচ্ছে ওই দুইটাকে একত্রিত করে সংজ্ঞাটা। আর কারো কোশ্চেন আছে এখানে? তাহলে শুধু ডেটা কমিউনিকেশন হচ্ছে তথ্য এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া বা আদান প্রদান করা, আর সিস্টেম হচ্ছে কোনো পদ্ধতি। আর ডেটা কমিউনিকেশন সিস্টেমের সঙ্গে, অর্থাৎ 3 নাম্বার বিষয়টা, এই দুইটাকে একত্রিত করলে, একত্রিত কিভাবে করা যায়? যদি কোনো পদ্ধতিতে, সুনির্দিষ্ট কোনো পদ্ধতিতে তথ্য এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে আদান প্রদান করা যায়, তখন তাকে ডেটা কমিউনিকেশন সিস্টেম বলা হয়। কোনো কোশ্চেন আছে তোমাদের এখানে? নেই? হ্যাঁ, জান্নাতি বলো তো। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে একটু বলো, সংজ্ঞাটা বলো, ডেটা কমিউনিকেশন সিস্টেম লাস্টের সংজ্ঞাটা বলবা। কোনো পদ্ধতিতে যদি ডেটা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে আদান প্রদান করা হয় তখন তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। ডেটা কমিউনিকেশন সিস্টেম বলে, ভেরি গুড। আর শুধু সিস্টেম হচ্ছে পদ্ধতি, আর ডেটা কমিউনিকেশন মানে তথ্য এক যন্ত্র থেকে আরেক যন্ত্রে যাওয়া। আর তাহলে কোনো পদ্ধতিতে যখন যাবে তখন সেটাই হবে ডেটা কমিউনিকেশন সিস্টেম। ওকে, তো পরীক্ষার হলে কিন্তু শুধু আসতে পারে ডেটা কমিউনিকেশন কি আর ডেটা কমিউনিকেশন সিস্টেম কি, তাহলে দুইটা কিন্তু ভিন্ন জিনিস। সবাই কি বুঝতে পেরেছো এই দুইটা জিনিস যে ভিন্ন? জি স্যার। জি স্যার। স্যার। এখন আসো, এই যে দেখো এখানে একটা সিস্টেমে দেওয়া আছে, ডেটা কমিউনিকেশন সিস্টেম দেওয়া আছে।
তাহলে উদ্দেশ্য হচ্ছে দেখো এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডেটা বা তথ্য আদান প্রদান করা। এখন এই একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে এখানে। সেই সিস্টেমটা কি? এখানে একটা মডেম আছে, এখানে একটা মডেম আছে, মডেমের মাধ্যমে কিন্তু তথ্যটা এটার মাধ্যমে আসবে। ওকে, তাহলে দেখো এই যন্ত্র থেকে একটা মডেমের মাধ্যমে সিগন্যাল এই মডেমে আসলো, এই মডেম থেকে আবার এই মডেমে আসলো, এই মডেম থেকে আবার কম্পিউটারে চলে গেল। তাহলে এই যে এটা একটা সিস্টেম পদ্ধতি। আবার তুমি যদি বলো যে ডাক যোগে প্রেরণ করা, তাহলে সেটাও কিন্তু একটা পদ্ধতি। আচ্ছা, এখন আমরা দেখব এই যে ডেটা কমিউনিকেশন এর যে উপাদানগুলো আছে, একটা সিস্টেম ডেভেলপ করার জন্য কিছু উপাদান দরকার হয়। তো সেই উপাদানগুলো আমরা এখন একটু দেখব। এখানে দেখো উপাদান আছে হচ্ছে মূলত 5টা। একটা ডেটা কমিউনিকেশন সিস্টেমের মোট কয়টা উপাদান থাকবে? 5টা উপাদান থাকবে। একটা হচ্ছে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। এই 5টা যে উপাদান আছে, এই 5টা উপাদানকে আমি একটা তোমাদের উদাহরণ দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে সহজ হবে। যেমন তোমরা যখন কেউ মোবাইলে কথা বলো, একজন আরেকজনের সাথে কথা বলো, তোমরা কি শুনতে পাচ্ছ? আমার কথা জি শুনতে স্যার। পাচ্ছ? ওকে, আচ্ছা, সাউন্ড আসছে না। তুমি একটু মিউট করে রাখো, তোমার সাউন্ডটা ডিস্টার্ব করতেছে। ওকে, তাহলে আমি বলছিলাম যে একটা ডেটা কমিউনিকেশন, যে আমার সমস্যা হচ্ছে, কথা রিপিট হচ্ছে। জান্নাত, তুমি একটু মিউট করো। হ্যালো, হ্যাঁ এখন শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে বলছিলাম ডেটা কমিউনিকেশন সিস্টেমের যে 5টা উপাদান আছে, আমি একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ধরো এ থেকে এ বির সাথে মোবাইল ফোনে কথা বলতেছে। আমি আবার বলতেছি এ বির সাথে মোবাইল ফোনে কথা বলছে। তাহলে খেয়াল করো উৎস কি? উৎস হচ্ছে এ একজন ব্যক্তি। এখন join করতেছে, 15 মিনিট শেষ। আচ্ছা, বলছি উৎস হচ্ছে এ ব্যক্তিটা, আর প্রেরক কে? প্রেরক হচ্ছে এ, যার সাহায্যে কথা বলতেছে। কার সাহায্যে কথা বলতেছে? মোবাইলের সাহায্যে। তাহলে এ হচ্ছে সোর্স, আর এ এর যে মোবাইল সেটা হচ্ছে প্রেরক। আর মাধ্যম কি? মাধ্যম হচ্ছে নেটওয়ার্ক, মোবাইলের যে নেটওয়ার্ক। নেটওয়ার্ক ছাড়া কিন্তু কথা বলা যাবে না। প্রাপককে? রিসিভার, যেটা অর্থাৎ বি এর মোবাইল, সে এই কথাটা রিসিভ করতেছে। আর আমার উদ্দেশ্যটা কি ছিল? এ এর উদ্দেশ্যটা কি ছিল? বির সাথে কথা বলা, তার মানে বির মধ্যে কাছে তথ্যটা পাঠানো। তাহলে বিটা হচ্ছে ডেস্টিনেশন। সবাই ক্লিয়ার বিষয়টা? এ বির সাথে মোবাইল ফোনে কথা বলতেছে, তাহলে এ উৎস, এ এর মোবাইল ট্রান্সমিটার, মোবাইলের নেটওয়ার্কটা হচ্ছে মাধ্যম, আর বি এর মোবাইল হচ্ছে রিসিভার, আর বিটা হচ্ছে ডেস্টিনেশন। বিষয়টা ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এই যে এখানে দেখো দেওয়া আছে উৎস থেকে এই প্রেরক, ধরো একটা মেসেজই পাঠালা, তাহলে মেসেজটা আসলো কোথা থেকে? উৎস থেকে। উৎস কে হবে? উৎস হচ্ছে ব্যক্তি যে পাঠাবে। প্রেরক ধরো একটা মোবাইল, চ্যানেল কি? মোবাইলের নেটওয়ার্ক। আবার এই মোবাইলের হচ্ছে এই যেখানে পাঠালা সেই মোবাইলটা রিসিভার, পাঠালা কার কাছে? বি এর কাছে, সে হচ্ছে গন্তব্য। এই 5টা উপাদান নিয়ে মূলত ডেটা কমিউনিকেশন সিস্টেম আমাদের গঠিত।
এখন এই 5টা উপাদান বুঝো না এরকম কেউ আছো? কে বলবা? আয়শা, আয়শা সরকার, মিম। জি স্যার, বুঝেছি। বুঝেছ? ওকে। আর কারো কোশ্চেন নেই? ফারজানা ইয়াসমিন 415। ফারজানা, আচ্ছা সুরাইয়া, সাউন্ড আসতেছে কার? ঠিক আছে, তাহলে সবাই স্যার। সবাই কি বুঝতে পেরেছ? জি স্যার। ওকে, তাহলে একটু বলো তো এই উপাদানগুলোর নাম বলো একটু। কি কি উপাদান নিয়ে ডেটা কমিউনিকেশন সিস্টেমটা গঠিত হয়? জি স্যার, কোশ্চেনটা আবার একটু করবেন? সিস্টেমের উপাদানগুলোর নাম বলবা। এই যে ডেটা কমিউনিকেশন সিস্টেমটা যে আমি বললাম এর উপাদানগুলো কি কি? 5টা উপাদান বললাম না? ক্লাসে মনোযোগ দাও না, খালি জয়েন করে বসে থাকো। আচ্ছা, কে পারবা বলো তো একজন? জি স্যার। উৎস প্রেরক প্রাপক, উৎস প্রেরক মাধ্যম প্রাপক কোন? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন আসো তাহলে এই যে এই ডেটা কমিউনিকেশন আমরা কি করলাম, ডেটা কমিউনিকেশন কি, তারপরে হচ্ছে বললাম সিস্টেম কি, ডেটা কমিউনিকেশন সিস্টেম কি, এরপরে এই সিস্টেমের মধ্যে যে উপাদান আছে সেগুলো কি, এখানে সেটাই লেখা আছে, আমি যেটা তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝালাম। এরপরে টপিক যেটা সেটা হচ্ছে এই যে একটা ডেটা কমিউনিকেশন সিস্টেমের যে দক্ষতা, আমরা দক্ষতা কিসের মাপকাঠিতে নির্ধারণ করব? এই যে আমি যে তোমাদের সাথে কথা বলছি, ডেটা, এটা একটা ডেটা কমিউনিকেশন। এখন এই নেটওয়ার্কের উপর অনেকটা ডিপেন্ডস করে যে কথা তাড়াতাড়ি মানে তুমি শুনতে পারবা, অথবা আমার কথা স্পষ্ট বোঝা যাবে, এটা কিসের উপর নির্ভর করে? নেটওয়ার্কের উপর, অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তো এরকম একটা সিস্টেমের যে দক্ষতা সেটা মূলত নির্ভর করে 4টা বিষয়ের উপর। দক্ষতা নির্ভর করে কয়টা বিষয়ের উপর? 4টা। তো এই পুরো অধ্যায়ে মূলত এই 4টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই পুরো অধ্যায়টা। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সিস্টেমের ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথের উপর। তো এটা আমরা শুরু করার চেষ্টা করব আজকে, শেষ করার, যে সিস্টেমের ডেটা ট্রান্সমিশন যে স্পিড, তার উপর এই ডেটা কমিউনিকেশন সিস্টেমের দক্ষতা নির্ভর করে। আগে আমরা জানবো যে এই 4টার নামগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো এখন। তাহলে একটা হচ্ছে ব্যান্ডউইথ, আর একটা হচ্ছে মেথড মানে ডেটা ট্রান্সমিশন মেথড, আর একটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, আর একটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মাধ্যম। তাহলে একটু তোমরা একটু পরে এটা মুখস্থ করে ফেলো। একটা হচ্ছে ব্যান্ডউইথ বা ট্রান্সমিশন স্পিড, সেকেন্ডটা হচ্ছে ট্রান্সমিশন মেথড, থার্ড হচ্ছে ট্রান্সমিশন মোড, আর ফোর্থ হচ্ছে ট্রান্সমিশন মাধ্যম। তাহলে এইভাবে সংক্ষেপে করতে পারো যে ব্যান্ডউইথ, মেথড, মোড আর একটা হচ্ছে মাধ্যম, এই 4টা। একজন একটু বলো তো, জান্নাতি বলো তো। শুনতে পাচ্ছ? নাও নেই? স্যার আমি বলি, হ্যাঁ বলো, ঠিকটা বলো। ব্যান্ডউইথ, মেথড, মাধ্যম। হ্যাঁ, জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তারপরে কি বলবা? ফারজানা চৌধুরী শুনতে পাচ্ছ? রোল 2 জি স্যার। সমাবেশ। হ্যাঁ, তুমি বলো। কি বলবো স্যার? এই যে ডেটা ট্রান্সমিশনের যে দক্ষতা, সিস্টেমের যে দক্ষতা, সেই দক্ষতা কিসের উপর নির্ভর করবে? কয়টা বিষয়ের উপর? স্যার 3টা বিষয়ের উপর। 3টা কেন, আমি না 4টা পড়ালাম। আচ্ছা বলো, 3টাই বলো যে তুমি কোন 3টা পারো। প্রথমটা কি?
ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ, সেকেন্ডটা কি মেথড ছিল, ডেটা ট্রান্সমিশন মেথড। থার্ড নাম্বার কি ছিল ডেটা ট্রান্সমিশন মোড, এবং 4 নাম্বার ছিল হচ্ছে ডেটা ট্রান্সমিশন মাধ্যম। ওকে স্যার। ওকে, তারপরে হচ্ছে কি বলবা তুমি তো ছোট ছোট বিষয়। আচ্ছা নূপুর বলো তো, নূপুর। জি স্যার। হ্যাঁ তুমি বলো, চারটা মানে দক্ষতা যে নির্ভর করবে চারটা বিষয়ের নামগুলো বলবে। স্যার ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড, আর লাস্টে হচ্ছে ডেটা ট্রান্সমিশন মাধ্যম। মাধ্যম, ভেরি গুড। ওকে, এখন আসো যে এই যে এইখানে আমরা যে আজকে ডেটা ট্রান্সমিশন স্পিড করব, এই স্পিডের থেকে অনেক কোশ্চেন আসে এবং এটা তোমাদের বাস্তবেও তোমরা এটা ইউজ করো এবং জানো এটা সম্পর্কে, তো পড়াতে আমার একটু সহজ হবে কারণ এই জিনিসটা তোমরা সহজে বুঝতে পারবা। আচ্ছা আমরা 3 নাম্বার অধ্যায়ে একটা বিষয় পড়েছিলাম, মনে আছে কিনা, বাইনারি নাম্বার সিস্টেম। সবার মনে আছে? বাইনারি নাম্বার সিস্টেমে জি স্যার। জি স্যার। জি স্যার। ওই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক ছিল কয়টা? স্যার দুইটা। হ্যাঁ, দুইটা। কি কি ছিল সেই? শূন্য জিরো আর ওয়ান। হ্যাঁ, জিরো 0 আর 1 1। আচ্ছা, এই 0 1ই হচ্ছে এই ডেটা বা তথ্য, আর এই 0 1 কে বলা হয় বিট। কি বলা হয়? বিট, বিআইটি। তার মানে 0 একটা বিট, 1 একটা বিট। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই 0 এবং 1 কে বলা হয় বিট। মন থাকবে? জি স্যার। জি স্যার। তাহলে অর্থাৎ তোমরা যদি কোথাও কোনো মেসেজ লিখো, ধরো মোবাইলে একটা মেসেজ পাঠাচ্ছ, সেই মোবাইলে মেসেজটা কিন্তু এই 0 1 এ কনভার্ট হয়ে যাবে। তার মানে ডেটা কিন্তু যন্ত্রের মধ্যে 0 1 আকারে এক জায়গায় থেকে আরেক জায়গায় যায়, আর আমরা কিন্তু আমাদের ভাষা হিসেবে সেই মেসেজটা দেখি, কিন্তু কোনো যন্ত্রের ভাষা কিন্তু আমাদের ভাষা না। যেমন আমরা ইংরেজি বাংলা যে যেই ভাষায় কথা বলতে পারি না কেন বা মেসেজ আদান প্রদান করি না কেন, আমাদের ভাষা আর মেশিনের ভাষা কিন্তু এক না। তুমি যে ভাষায় মেসেজ লেখো সেই ভাষাটাকেই কনভার্ট হবে কিসে? 0 1 এ। আর এটা কনভার্টার আমরা কিন্তু পড়েছিলাম, মনে আছে কিনা, এনকোডার ডিকোডার। থার্ড অধ্যায়ে এনকোডার আর একটা কি ছিল, ডিকোডার। এনকোডারের কাজ ছিল কি মানুষের ভাষাকে কম্পিউটারের কম্পিউটারের ভাষায় ভাষায় রূপান্তর রূপান্তর করা। করা। তার মানে মানুষের ভাষা বলতে আমরা যে সংখ্যা ব্যবহার করি অথবা আমরা একটা মেসেজ পাঠাই, সেটা কম্পিউটারে বা মোবাইলে কনভার্ট হয়ে যায় কিসে? 0 1 এ। তার মানে হচ্ছে দাঁড়ায় 0 1 এ, তুমি যে মুভি দেখো সেটাও 0 1 এ কনভার্ট হয়ে আসে, তুমি যে নাটক দেখো সেটাও 0 1 এ কনভার্ট হয়ে আসে। অর্থাৎ তুমি যে ইন্টারনেট চালাচ্ছ সেই ডাটা গুলো যে আসে সেই ডাটা গুলোও কিন্তু 0 1 এ আসে, বাট আমরা দেখি আমাদের ভাষায়। তার মানে আমরা এতটুকু বুঝলাম যে ডাটা এক জায়গায় থেকে যে আরেক জায়গায় যাচ্ছে, কি যাচ্ছে? 0 1 যাচ্ছে। ধরো আমি লিখলাম আই, এই আইটা যাচ্ছে না, এটা আইটা কনভার্ট হয়ে যাচ্ছে কিসে? 0 1 0 1 এরকম। সেই 0 1 0 1 এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসো তাহলে এই 0 1 টাকে কি আমরা বলবো? বিট বলবো। বিট। ওকে, এখন এরকম মনে রাখবা যে 8 বিটে 1 বাইট। কয় বিটে? 8 বিটে। 8 বিটে। ওকে, এখন আসো যে ডেটা ট্রান্সমিশন স্পিড কি, সংজ্ঞাটা কিভাবে দিব আমরা একটু পড়ি, যদি দেখি যে প্রতি সেকেন্ডে, আমি এমনি সংজ্ঞা ছাড়া তোমাদের আরেকবার বলতেছি, যে প্রতি সেকেন্ডে যতগুলো বিট ট্রান্সফার হয়। কি বলছি? প্রতি সেকেন্ডে যতগুলো বিট ট্রান্সফার হয়। তাহলে একটু আগে বললাম যে 0 1 হচ্ছে বিট, তাহলে 1 সেকেন্ডে যদি 10টা বিট ট্রান্সফার হয়, 1 সেকেন্ডে যদি 10টা বিট ট্রান্সফার হয়, তাহলে এটাকে আমরা বলবো ট্রান্সমিশন স্পিড।
আর এই যে পরিমাপ সেটাকে আমরা বলবো ব্যান্ডউইথ। তার মানে কি ডাটা ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইথ বলা হয়। আর এটা পরিমাপ করা হয় সাধারণত বিট পার সেকেন্ড মানে বিপিএস। ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? বিট পার সেকেন্ড। যেমন আমরা যে কোনো জিনিস পরিমাপ করি কেজি, গ্রাম, কিলোগ্রাম, এইগুলো এই হিসেবে, তাই না? তো ঠিক তুমি যে ইন্টারনেট ব্যবহার করতেছ সেই ব্যবহারের স্পিডটাও পরিমাপ করা হয় বিপিএস দ্বারা, মানে বিট পার সেকেন্ড। তুমি প্রতি সেকেন্ডে কতগুলো বিট ট্রান্সফার হচ্ছে সেই ধারা তুমি হচ্ছে এই ট্রান্সমিশন স্পিডকে পরিমাপ করতে পারো। তাহলে বিট পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে যতগুলো বিট যায়। এর মানে আমি যদি বলি 10 বিপিএস, এর মানে কি দাঁড়াবে? একজন একটু বলতে পারো? 10 বিপিএস এর মানে কি? স্যার 10টা প্রতি সেকেন্ডে 10 বিট যায়। হ্যাঁ, ভেরি গুড, প্রতি সেকেন্ডে 10 বিট যায়। ওকে। আচ্ছা, তোমরা আগে মোবাইলে ডাটা কিনে ইউজ করো না? এখনো ইউজ করো অনেকে, ওয়াইফাই যদি না পাও। সেখানে কি কিনো? এমবি, এমবি। হ্যাঁ, ভেরি মেগা। গুড। এমবি। হ্যাঁ, এমবি। এখন প্রশ্ন হচ্ছে এই 01 কেনা হয়, কি কেনা হয়? এই 01 কে 01 তুমি কেনো। 0 ধর মোবাইল অপারেটরের কাছ থেকে এই 01 কে মূলত কেনা হয়। ওকে। এখন প্রশ্ন হচ্ছে এই 50 এমবি এটার মানে কি? এর মানে বুঝতে গেলে আমাদের এখানে দেখো, এই জিনিসটা একটু দেখো যে 8 বিটে 1 বাইট। খেয়াল করো, 8 বিটে কয় বাইট? 1 বাইট। বাইট। ভেরি গুড। আবার এরকম 1024টা বাইট মিলে হবে 1 কিলোবাইট। কত বাইটে? 1024 বাইটে। তার মানে যদি আমি কিলোবাইট থেকে বিটে কনভার্ট করি, তার মানে 1024 গুণন 8, এতগুলো বিট। তাহলে 1 কিলোবাইট সমান কতগুলো বিট হবে? 124 গুণন 8। আবার এরকম 1024 কিলোবাইটে 1 মেগাবাইট। মেগাবাইট মানে হচ্ছে এমবি। মেগাবাইট মানে কি? মেগা মানে এমবি। এম, এমবি, হ্যাঁ, মেগা। আর মেগাবাইট। ওকে। আবার ঠিক 1024 মেগাবাইটে 1 গিগাবাইট বা জিবি বলি আমরা। আবার এরকম 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। তাহলে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো এই ক্যালকুলেশনটা ইজিলি করতে পারবে। আমি যদি বলি যে 1 গিগাবাইট সমান কত বিট, বের করতে পারবা? 1 গিগাবাইট সমান কত বিট? কেউ পারবা? পারবা না কেউ? এই যে একটু আগে বললাম 1 কিলোবাইট সমান 8 গুণন 1024, এটা স্যার গুণ হবে এটার তাহলে। উপর কি 2 দিব? হ্যাঁ, মানে এই যে 1000। না, 1 গিগাবাইট এই 3টা গুণ দেখো, এই এই যে এই পাশে যা থাকবে সবগুলা গুণ হয়ে যাবে। ধরো 1 গিগাবাইট আমি বিটে কনভার্ট করতেছি, তাহলে এই ডান পাশে যা আছে সব গুণ করে যা হবে সেটাই হচ্ছে বিট। আবার 1 টেরাবাইট, তাহলে এটা গুণন এটা গুণন এটা গুণন এটা গুণন 8, অর্থাৎ টেরাবাইট থেকে তুমি কি আনতেছো? এই যে বিটে কনভার্ট করতেছো। তাহলে এই পাশে যেগুলো হবে সব গুণ করে হবে। আবার এটাকে যদি বিটে কনভার্ট করো তাহলে এখান থেকে গুণ হবে। মেগাবাইটকে যদি বিটে কনভার্ট করো তাহলে এখান এটা গুণন এটা গুণন এটা। বিষয়টা ক্লিয়ার সবার? জি জি স্যার। ওকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা পরীক্ষায় আসে, যেমন দেখো 512 বিপিএস বলতে কি বুঝো? একজন একটু বলতো যে 512 বিপিএস বলতে কি বুঝো?
খাতায় লেখো এটা প্রশ্নটা। 512 বিপিএস বলতে কি বোঝায়? এটা আসে পরীক্ষায়। কেউ বলো, একজন পারবা না? একটু আগে না বললা 10 বিপিএস বলতে কি বুঝি? একই বিষয় 512 বিপিএস বলতে কি বুঝি? তার মানে প্রতি সেকেন্ডে 512টা বিট ডেটা ট্রান্সফার হয়। তাহলে প্রতি সেকেন্ডে 512 বিট ডেটা ট্রান্সফার হওয়াকে 512 বিপিএস বলা হয়। মন থাকবে সবার? জি স্যার। জি স্যার। এখন বলো তো, এই যে তোমরা যে ওয়াইফাই নেট ইউজ করো, সবাই ম্যাক্সিমাম ওয়াইফাই ইউজ করো বাসায়। তো এই যে ওয়াইফাই যে লাইন নিয়েছো, তোমাদের বাসার লাইনের স্পিডটা তোমরা জানো? স্যার কি বললেন? এই যে বাসায় যে ওয়াইফাই ইউজ করো তোমরা, জি স্যার। এর স্পিড আছে না? স্যার আছে। হ্যাঁ, কত স্পিড এটা কিভাবে, মানে তোমরা তো জানো তাই না? ধরো অনেকের বাসায় 4 এমবি এরকম দুইটা ব্যাপার আছে, একটা হলো এমবি আর একটা হচ্ছে এমবি বড় হাতের। তাহলে এই যে এমবি এর স্পিডটা হচ্ছে তোমার বাসার স্পিড এমবিপিএস পিএস। দেখবা অনেকের বাসায় 500 টাকা বিল দেয়, আবার অনেকের বাসায় 1000 টাকা দেয়। তো এই ডিফারেন্সটা কিসে হয়? স্যার স্পিড ওই যে রাউটারের উপর। বিপি এই বিপিএস স্পিডের উপর, হ্যাঁ বিপিএস এর উপর। এই 4 এমবিপিএস, আবার এটা যদি 1000 টাকা হয় হয়তো অনেক বেশি দেয়, 10 এমবিপিএস 10 এমবিপিএস এরকম। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো যে এই 4 এমবিপিএস কে তুমি যদি কনভার্ট করো, 4 এমবি মানে হচ্ছে 1024 গুণ করলে হয় কিলো। আবার কি করতে হবে বলতো, যদি 8 গুণ করো তাহলে কি আসবে, সেটা বিটে কনভার্ট হয়ে গেল। তার মানে কি? এর মানে হচ্ছে তোমার বাসায় এটা গুণ করলে যতগুলো 01 হয়, যতগুলো 01 হয় তোমার বাসার স্পিড হচ্ছে প্রতি সেকেন্ডে তত। অর্থাৎ প্রতি সেকেন্ডে তোমার বাসায় এতগুলো বিট ট্রান্সফার হচ্ছে। বিষয়টা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। 1000 দাও, জি স্যার তাহলে এটা আবার 10 গুণ করো, তার মানে আরো 6 গুণ এর। অতগুলো বিট তোমার বাসায় প্রতি সেকেন্ডে ট্রান্সফার হচ্ছে। অর্থাৎ স্পিড যত বেশি হবে তুমি তত সহজেই ডাউনলোড করতে পারবা বেশি, তারপরে অর্থাৎ স্মুথলি তুমি নেট ইউজ করতে পারবা। আর স্পিড যদি কম হয়, তার মানে এই যে দেখো আমরা অনেক সময় আমাদের সাউন্ড ভালোভাবে শোনা যায় না, এর মানে হচ্ছে স্পিড কম, মানে নেটওয়ার্ক সমস্যার কারণে ডেটা ঠিকঠাক যেতে পারতেছে না। আশা করি সবাই ক্লিয়ার বিষয়টা। তাহলে 01 হচ্ছে এক একটা কি বিট। এরকম 8 বিট মিলে কয় 1 বাইট হয়। হ্যাঁ, আবার এরকম একবার 1024 বাইট মিলে হয় 1 কিলোবাইট। ওকে, 1 কিলো। হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে মূল বিষয়। এখন দেখো আমি আবার শেয়ার দিচ্ছি। হ্যাঁ, এটার উপর ডিপেন্ডস করে আমাদের ডেটা ট্রান্সমিশন স্পিডকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে 3 ভাগে। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ড মানে হচ্ছে যেই সিস্টেমের মধ্যে ট্রান্সমিশন স্পিডটা 45 থেকে 300 বিপিএস। তাহলে কত? 45 থেকে 300 বিপিএস। বুঝতে পেরেছো কত কম? এই ন্যারো ব্যান্ড হচ্ছে স্পিডটা খুবই কম। এটা ব্যবহার করা হয় কিসে?
টেলিগ্রাফিতে। এখান থেকে কিন্তু এই কোশ্চেন গুলো আসে এমসিকিউ আকারে, যে ন্যারো ব্যান্ডের ব্যান্ডউইথ রেঞ্জ কত, তাহলে কত বলতে হবে? 45 থেকে 45 থেকে 300। 300 বিপিএস। মানে প্রতি সেকেন্ডে যদি 45 থেকে 300 বিট ডেটা ট্রান্সফার হয়, তাহলে সেই স্পিডটাকে আমরা বলবো ন্যারো ব্যান্ড। আর এর উদাহরণ হচ্ছে টেলিগ্রাফ। টেলিগ্রাফে ন্যারো ব্যান্ড ইউজ হয়। তারপরে দেখো ভয়েস ব্যান্ড। তাহলে এই ট্রান্সমিশন স্পিড, অর্থাৎ ডেটা যদি প্রতি সেকেন্ডে 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ভয়েস ব্যান্ড। এটা ক্লিয়ার সবার? তাহলে 45 থেকে 300 এটা হচ্ছে ন্যারো ব্যান্ড, আর 1200 থেকে 9600 বিট সেটাকে আমরা বলবো ভয়েস ব্যান্ড। আর উদাহরণ হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টার বা কার্ড রিডারে ডেটা যে স্থানান্তর হয়, সেই স্পিডটা ভয়েস ব্যান্ডের স্পিডের মতো থাকে। তারপরে দেখো যদি 1 এমবিপিএস হয়ে থাকে স্পিড কমপক্ষে, তাহলে সেটাকে আমরা বলবো ব্রডব্যান্ড। যেমন তোমাদের বাসায় ওয়াইফাই ইউজ করো, সেটা কিন্তু ব্রডব্যান্ড। কেন ব্রডব্যান্ড? কারণ তোমরা 4 এমবি 10 এমবিপিএস স্পিডের নেট ইউজ করো। সবাই কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে কয় ভাগে ভাগ করা হয়েছে স্পিডটাকে? 3 ভাগে। 3 হ্যাঁ, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, আরেকটা হচ্ছে ভয়েস ব্যান্ড, আরেকটা কি ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড। হ্যাঁ, এই রেঞ্জটা একটু বলো তো একজন। ন্যারো ব্যান্ডের রেঞ্জ কত, স্পিড কত হলে? 45 থেকে 300 বিপিএস। হ্যাঁ, ভেরি গুড। তার মানে কি বিপিএস মানে কি? বিট পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 45 থেকে 300 পর্যন্ত যদি বিট ট্রান্সফার হয়, সেইটাকে আমরা বলবো ন্যারো ব্যান্ড। একটা উদাহরণ দাও ন্যারো ব্যান্ডের। স্যার টেলিগ্রাফিতে। হ্যাঁ, ভেরি গুড। তারপরে ভয়েস ব্যান্ড, এর রেঞ্জ কত? 1200 থেকে 9600। হ্যাঁ, 1200 থেকে 9600। ভেরি গুড। আর উদাহরণটা কি? কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার থেকে কার্ড রিডারে যে ডাটা ট্রান্সফার হয়, অর্থাৎ তোমরা পেন ড্রাইভে যে ডেটা ট্রান্সফার করো অনেক সময়, সেটা। তারপরে ব্রডব্যান্ড কি? ট্রান্সমিশন স্পিড যদি কত হয়? কমপক্ষে 1 এমবিপিএস হয়, সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো ব্রডব্যান্ড। হ্যাঁ, ভেরি গুড। এখন বলো, এই যে আমরা ট্রান্সমিশন স্পিড যে পড়ালাম, এখানে এমন কোনো বিষয় আছে যেটা তোমরা বুঝো নাই? আজকে যা পড়ানো হলো এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে অনেকটা মিল আছে, কারণ এগুলো তোমরা নিজেরা ইউজ করো, বাট জানো না আসলে কি কোনটাকে কি বলে, তাই না? এই যে তোমরা যে ব্রডব্যান্ড ব্রডব্যান্ড করো, এই ব্রডব্যান্ড আসলে কেন বলা হয়? এটা স্পিডের উপর বলা হয়। ব্রডব্যান্ড লাইন কিন্তু আগে ছিল না, 2-4 বছর আগেই কিন্তু ব্রডব্যান্ড ছিল না, বুঝতে পারছো? রিসেন্টলি আসছে। এখন তোমরা হয়েই দেখতেছো ব্রডব্যান্ড। আমরা আসলে পাইনি ব্রডব্যান্ড। আমার মনে আছে আমরা হলে যখন 2000 কত সালের ঘটনা এটা, 6-7 দিকে, তখন তোমরা হয়তো কেজি নার্সারিতে পড়ো, তাই না? এরকম না, অনেকেই পড়েই না আর কি। তো তখন আমরা হচ্ছে একটা নাটক দেখতাম, ধারাবাহিক নাটক। তো আমরা হচ্ছে 1 জিবি নেট প্রায় 12 জন, না 10 থেকে 12 জন ইউজ করতাম আর কি, 3টা রুমে 1 জিবি নেট 10 থেকে 12 জন 1 মাস ব্যবহার করতাম, এবং দাম ছিল 1200 টাকা ওই সময়ে 1 জিবি। বুঝতে পারছো বিষয়টা? আর এখন 1 জিবি কিন্তু কত, 30 টাকা হলেও মনে হয় পাওয়া যায়, 20-25 টাকা হলেও। কিন্তু আমরা 1 জিবি নেট ইউজ করছি গ্রামীণ ফোনের 1200 টাকা ইউজ দিয়ে। আজ থেকে কত 15 বছর 16 বছর আগের কথা। তখন ওই স্পিড ছিল এই যে ন্যারো ব্যান্ডের মতো প্রায়। তখন একটা নাটক 15 মিনিটের নাটক আমরা হচ্ছে সন্ধ্যায় ডাউনলোড দিয়ে রাখতাম, সকালে উঠে সেটা দেখতাম
যদি সময় পেতাম, না হলে আবার পরের দিন সন্ধ্যায় দেখতাম। মানে 15 থেকে 20 মিনিট নাটক, এখন যে ধারাবাহিক নাটক দেখো এরকম। তাহলে একটা নাটক ডাউনলোড করতে যদি সারা রাত চলে যেত, তাহলে স্পিড কেমন ছিল বুঝতে পারছো তো? জি আর স্যার। আর এখন 15 মিনিটের একটা নাটক তোমরা ওয়াইফাই দিয়ে যদি ডাউনলোড করো, কয় সেকেন্ড লাগে? মনে হয় 1 মিনিট লাগে, তাই না? 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিট। তাইলে চিন্তা করছো ওই যুগে ওই সময়ে। আরেকটা মজার বিষয়, যখন প্রিন্টার প্রথম দিকে আবিষ্কার হয়, প্রিন্টারের কথা বলি, একটা প্রিন্ট দিতে কত সময় লাগতো জানো? মানে একটা, জানো না? আচ্ছা, তাহলে একটা প্রিন্ট দিতে 3 দিন লাগতো। কয়দিন? কমেন্ট দিয়ে রাখা হতো, আস্তে আস্তে প্রিন্ট হতে হতে 3 দিন পরে সেই প্রিন্ট হতো। আর এখন কিন্তু সেকেন্ডে প্রায় কত 5-10টা প্রিন্ট এরকম মেশিনও আছে, এত স্পিড। তাহলে টেকনোলজি কিন্তু অনেক ফাস্ট হয়েছে, এবং দাম মানে খরচ অনেক কমেছে টেকনোলজির বিষয়। আগে যখন টাকার মান অনেক বেশি ছিল, তখন টেকনোলজির ওই দামটা অনেক বেশি ছিল। বললাম তোমাকে 1200 টাকা দিয়ে 1 জিবি নেট আমরা ইউজ করেছি, এবং মডেমের সাহায্যে। গ্রামীণ ফোনের মডেম কিনেছিলাম, সবাই মিলে নেট ইউজ করতাম নেটওয়ার্ক তৈরির মাধ্যমে, যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেই শুরুর দিকের কথা বলতেছি। আচ্ছা, তাহলে ক্লাসের সময় অনেকটা শেষ হয়ে গেছে, 2-3 মিনিট বেশি হয়ে গেছে। তোমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে এখানে শেষ করবো আজকে। কোশ্চেন আছে? নো স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।